হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে নানিকে কেন্দ্র করে। তো নানি একটা ইন্টারভিউতে এখন তিনি হিট 3 ছবিটা প্রমোট করছেন এবং সেখানে তিনি একটা ইন্টারভিউতে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে এবার থেকে তার সব ছবি হিন্দি ডাবিংও রিলিজ করবে। হিন্দি ডাবিং খালি নয়, 5টা ভাষাতেই অ্যাকচুয়ালি তার ছবি মুক্তি পাবে এবং উইথ প্রপার ডাবিং। সে এনশিওর করবে যে প্রত্যেকবার যেন ডাবিংটা ভালো হয় এবং প্রত্যেকটা ছবি সে 5টা ল্যাঙ্গুয়েজেই নিয়ে আসবে, মানে সাউথ ইন্ডিয়ান 4টে ল্যাঙ্গুয়েজ এবং এছাড়া হিন্দি, এটাতে নিয়ে আসবে। তিনি সেটা জানিয়েছেন। আর তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে হাই নানার মতো সে ছবি করবে কিনা, বিকজ তার আপকামিং যে লাইন আপটা রয়েছে, প্যারাডাইস বলুন বা হিট 3 বলুন, প্রত্যেকটাই অ্যাকশন বেসড ছবি। তো সে বলেছে প্রত্যেকটা 2-3টে ছবি করার পরবর্তীতে সে আবার এই রোম্যান্টিক, ফ্যামিলি, ড্রামা এই জোনের মধ্যে আবার ফেরত যাবে। হাই নানার মতো ছবি প্রত্যেকটা 2-3টে ছবি করার পরবর্তীতে সে আবার করবে। প্রত্যেকটা ছবি সে অনেস্টির সাথে করবে এবং সে মনে করে যদি অনেস্টির সাথে ছবি করা যায় তাহলে দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করবে, এটা সে মনে করে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে দেবেরা ছবিকে কেন্দ্র করে। দেবেরা ছবিটা হলে হিট ট্যাগ পেয়েছিল, রিসেন্টলি জাপানে রিলিজ করেছিল, সেখানেও একটা মোটামুটি ভালোই রেসপন্স জেনারেট করতে পেরেছিল। RRR এর মতো এক্সট্রাঅর্ডিনারি রেসপন্স নয়, বাট মোটামুটি একটা রেসপন্স জেনারেট করতে পেরেছিল। বাট ছবিটা এত কিছু হয়ে গেছে, নেটফ্লিক্সের কাছে ওটিটি রাইট সোল্ড হয়ে গেছে, বাট ছবিটার 7 মাস হয়ে যাওয়ার পরবর্তীতে এখনো কিন্তু স্যাটেলাইট রাইট বিক্রি হয়নি। ইয়েস, এখনো কিন্তু এটা যেহেতু মানে এনটিআর আর্টস যে প্রোডাকশন হাউসটা, যেটা অ্যাকচুয়ালি মানে এনটিআর এবং তার দাদার এই প্রোডাকশন হাউস, তারাই প্রডিউস করেছিল ছবিটা, তো তারা এখনো অব্দি স্যাটেলাইট বিক্রি করতে পারেনি এবং পার্ট 2 নিয়েও লোকের খুব একটা আশা নেই। তো মাইট বি এই ছবির পার্ট 2 হবে না, এরকমই আর কি গুঞ্জন শোনা যাচ্ছে। আর ভিডিও তার পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাস মাইত্রী মুভি মেকারদের সাথে অলরেডি ফজি ছবিটা বানাচ্ছে। আপনাদেরকে বলেছিলাম 600 কোটি টাকা বাজেট, হিউজ বাজেটের ছবি, অলরেডি কাজ চলছে। এছাড়া মাইত্রী মুভি মেকার্স প্রভাসকে আরো একটি ছবির জন্য সাইন করেছে। ইয়েস, আরো একটি ছবির জন্য তাকে সাইন করেছে। এবার দেখা যাক, প্রত্যেকটা প্রোডাকশন হাউসই প্রভাসের সাথে কাজ করতে চাইছে, বিকজ প্রভাসের মার্কেট হিউজ, তার হিউজ একটা ফ্যান ফলোইং রয়েছে। তাকে নিয়ে ছবি করা মানে হিউজ স্যাটেলাইট, হিউজ ওটিটি, এগুলো অলরেডি এই ডিলগুলো ক্র্যাক হয়ে যায়। তারপরে হলেও একটা বড় টাকা সে ইনশিওর করতে পারে। তো সবকিছু মিলিয়ে প্রভাসের লাইন আপ ভাই সলিড। পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয়ের আপকামিং ছবি জানানায়ককে কেন্দ্র করে। তো বিজয় লাস্ট পুলিশ প্লে করেছিল থেরি ছবিতে, তার পরবর্তীতে 10 বছর পরবর্তীতে এই ছবির মধ্যে তাকে আমরা আবার পুলিশের চরিত্রে দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে অজয় দেবগানের ভাইপো আমান দেবগানকে কেন্দ্র করে। তো এর পরবর্তী ছবি সে যেটা করছে, তার প্রথম ছবি ছিল আজাদ, যেটা চলেনি। তার পরবর্তীতে ঝলক দিখলা যা বলে সে একটা ছবি করছে, যেটা একটা হরর কমেডি ছবি হবে এবং একজন গুজরাটি ডিরেক্টর এই ছবিটাকে ডিরেক্ট করবে। অজয় দেবগান এবং প্যানোরামা স্টুডিওজ এই ছবিটাকে প্রডিউস করছে। পরবর্তী আপডেট হচ্ছে আলী ফজলকে নিয়ে। তো আলী ফজল একটি ছবি করতে চলেছেন যেটা প্যাপারাজি কালচারকে নিয়ে হবে। ইয়েস, এটা একটা ড্রামা কমেডি ছবি হবে এবং 2025-এর শেষ থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে নেটফ্লিক্স নীরব মোদীকে নিয়ে একটা ছবি বানাচ্ছে। ইয়েস, তো নীরব মোদী আপনারা প্রত্যেকেই জানেন টাকা নিয়ে এখান থেকে পালিয়ে গেছিল, তো তাকে নিয়ে তার একটা বায়োপিক টাইপের হবে। নেটফ্লিক্সে এটা মুক্তি পাবে। গুল্লাক সিরিজটা আপনারা দেখেছেন, তার যে ডিরেক্টর সে এটা ডিরেক্ট করতে চলেছে। এখনো কে নীরব মোদীর রোলটা প্লে করবে সেই কাস্টিং এখনো ফাইনালাইজ হয়নি। অনেক এই লিস্টারদের সাথে কথাবার্তা চলছে। দেখা যাক আলটিমেটলি এই ছবিটা মানে এই ক্যারেক্টারটা কে প্লে করে, কে এই ছবির মধ্যে অ্যাক্টিং করে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ইমরান খানকে কেন্দ্র করে। তো ইমরান খান ব্রেক কে বাদ বলে একটি ছবি করেছিল, তার যে ডিরেক্টর দানিশ আসলাম তার সাথেই কোলাবোরেট করে কামব্যাক ছবি একটা প্ল্যান করছে, আধুরে হাম আধুরে তুম বলে ছবিটার নাম। এই ছবির মধ্যে আমরা ইমরান খানের অপোজিটে ভূমি পেডনেকরকে দেখতে পেতে চলেছি। দিস বাই দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।